রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বনি হাশিম বংশে ৯ রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন। সে বছরই হাতির যুদ্ধের ঘটনা ঘটেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা বলেছেন, যখন তিনি জন্মগ্রহণ করেন তখন দেহ থেকে একটি নূর বের হলো। সেই নূর দ্বারা শাম দেশের মহল উজ্জ্বল হয়ে গেল। জন্মের পর তার মা তার দাদা আব্দুল মোত্তালেবের কাছে পুত্রের জন্মের সুসংবাদ দিলেন। তিনি খুব খুশি হলেন এবং সানন্দভাবে তাকে কাবা ঘরে নিয়ে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এ সময় তিনি তার নাম রাখলেন মুহাম্মদ। এ নাম ছিল আরববাসীদের নামের তালিকায় অভিনব। অতঃপর আরবের নিয়ম অনুযায়ী সপ্তম দিনে খতনা করালেন। সে সময় আরবের শহরের নাগরিকদের রীতি ছিল যে তারা নিজেদের শিশুদের শহরের অসুখ বিসুখ থেকে ভালো রাখার জন্য দুধ পান করানোর কাজে নিয়োজিত বেদুইন নারীদের কাছে শিশুদের পাঠাতেন। এতে শিশুদের দেহ মজবুত এবং শক্তিশালী হয়ে গড়ে উঠত। এছাড়া এর আরেক উদ্দেশ্য ছিল যেন সেই দুধ পানের সময়ে তারা বিশুদ্ধ আরবি ভাষা শিক্ষা করতে পারে। এই রীতি অনুযায়ী আব্দুল মোত্তালেব ধাত্রীর খোঁজ করলেন এবং তার দৌহিত্রকে হালিমা বিনতে আবু জুয়াইবের হাতে তুলে দিলেন। এ মহিলা ছিলেন বনি সাআদ ইবনে বাকারের অন্তর্ভুক্ত। দুধ পান করানোর সময় হযরত হালিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের এমন ঘটনা প্রত্যক্ষ করেছিলেন যে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন। বিস্তারিত বিবরণ তার মুখেই শোনা যাক। ইবনে ইসহাক বর্ণনা মতে হযরত হালিমা বললেন, আমি আমার স্বামীর সাথে আমাদের দুগ্ধপোষ্য শিশুসহ বনি সাআদ গোত্রের কয়েকজন মহিলার সঙ্গে নিজেদের শহর ছেড়ে বের হলাম। সেটা ছিল দুর্ভিক্ষের বছর, চারিদিকে অভাব অনটন। আমি একটি মাদি গাধার পিঠে সওয়ার ছিলাম। আমাদের কাছে একটি উটনিও ছিল, কিন্তু সেই উটনি এক ফোঁটাও দুধ দিত না। ক্ষুধার জ্বালায় দুধের শিশু ছটফট করত। রাতে ঘুমাতে পারতাম না। আমার বুকেও দুধ ছিল না, উটনিও দুধ দিত না। বৃষ্টি এবং স্বাচ্ছন্দ্যের আশায় আমরা দিন কাটাচ্ছিলাম। মাদি গাধার পিঠে সওয়ার হয়ে বাড়ি থেকে যাওয়ার সময় গাধা এত ধীরে চলতে লাগলো যে কাফেলার সবাই বিরক্ত হয়ে গেল। দুধ পান করানোর জন্য শিশুর সন্ধানে মক্কায় গেলাম। আমাদের কাফেলার যত মহিলা ছিল সকলের কাছেই আল্লাহর রাসূলকে গ্রহণ করবার জন্য পেশ করা হলো, কিন্তু পিতৃহীন অর্থাৎ ইতিম হওয়ায় সবাই তাকে গ্রহণ করতে অস্বীকার করল। কেননা সবাই সন্তানের পরিবার থেকে ভালো পারিশ্রমিকের আশা করছিল। একজন বিধবা মা কি আর তা দিতে পারবে? এ কারণেই আমরা কেউ তাকে নিতে রাজি হইনি। এদিকে আমাদের কাফেলার প্রত্যেক মহিলাই কোনো না কোনো শিশু পেয়ে গেল। আমি কোনো শিশুই পেলাম না। ফেরার সময় স্বামীকে বললাম, খালি হাতে ফিরে যেতে ভালো লাগছে না, আমি বরং সেই শিশুকেই নিয়ে যাই। স্বামী রাজি হলেন, বললেন, হয়তো ওর ওয়াসিলায় আল্লাহ পাক আমাদের বরকত দেবেন। এরপর আমি গিয়ে তাকে গ্রহণ করলাম। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশুকে নিয়ে আমি যখন ডেরায় ফিরে এলাম তখন আমার উভয় স্তন ছিল দুধে পূর্ণ। শিশুটি পেট ভরে দুধ পান করল, তার সঙ্গে দুধ ভাইও পেট ভরে দুধ পান করল। এরপর উভয়ে স্বস্তির সাথে ঘুমিয়ে পড়ল। অথচ এর আগে আমার সন্তান ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারত না। এদিকে আমার স্বামী উটনি দহন করতে গিয়ে লক্ষ্য করল তার স্তন দুধে পরিপূর্ণ। তিনি এত দুধ দহন করলেন যে আমরা তৃপ্তির সাথে পান করলাম।
বড় আরামে আমরা রাত কাটালাম। সকালে আমার স্বামী বললেন, খোদার কসম হালিমা, তুমি একটি বরকত সম্পন্ন শিশু গ্রহণ করেছ। আমি বললাম, আমারও তাই মনে হয়। হালিমা বললেন, এরপর আমাদের কাফেলা রওনা হলো। আমি দুর্বল গাধার পিঠে সওয়ার হলাম। শিশুটি ছিল আমার কোলে। গাধা এত দ্রুত পথ চলল যে সব গাধাকে সে ছাড়িয়ে গেল। সঙ্গিনী মহিলারা অবাক হয়ে বলল, ও আবু জুবাইরের কন্যা, এটা কি আশ্চর্য ব্যাপার! আমাদের দিকে একটু তাকাও। যে গাধার সওয়ার হয়ে তুমি এসেছিলে, এটা কি সেই গাধা? আমি বললাম, হ্যাঁ সেটাই। তারা বলল, এর মধ্যে নিশ্চয়ই বিশেষ কোনো ব্যাপার রয়েছে। এরপর আমরা বনু সাদ গোত্রে নিজেদের ঘরে চলে এলাম। আমাদের এলাকার চেয়ে বেশি অভাবগ্রস্ত, দুর্ভিক্ষ কবলিত অন্য কোনো এলাকা ছিল কিনা আমি তা জানতাম না। আমাদের ফিরে আসার পর আমাদের বকরিগুলো চারণভূমিতে গেলে ভরা পেটে ভরা স্তনে ফিরে আসত। আমরা দুধ দহন করে পান করতাম, অথচ সে সময় অন্য কেউ দুধই পেত না। তাদের পশুদের স্তনে কোনো দুধই থাকতো না। আমাদের কওমের লোকেরা রাখালদের বলতো, হতভাগ্যের দল, তোমরা তোমাদের বকরি সেই এলাকায় চড়াও যেখানে জুবাইরের কন্যা বকরি চড়ায়। কিন্তু তবুও তাদের বকরি খালি পেটেই ফিরে আসত। এক ফোঁটা দুধও তাদের স্তনে পাওয়া যেত না। অথচ আমার বকরিগুলো ভরা পেটে ভরা স্তন নিয়ে ফিরে আসত। এমন করে আমরা আল্লাহ পাকের রহমত ও বরকত প্রত্যক্ষ করতে লাগলাম। শিশুর বয়স 2 বছর হওয়ার পর আমরা তার দুধ ছাড়ালাম। অন্যান্য শিশুদের চেয়ে এই শিশু ছিল অধিক হৃষ্টপুষ্ট এবং মোটাসোটা। এরপর আমরা শিশুটিকে তার মায়ের কাছে নিয়ে গেলাম। আমরা তার কারণে বরকত প্রত্যক্ষ করেছিলাম, তাই চাইছিলাম যে শিশু আমাদের কাছেই থাকুক। শিশুর মায়ের কাছে আমি এই ইচ্ছার কথা জানালাম। বারবার আবেদন নিবেদন জানালে বিবি আমিনা পুনরায় শিশুকে আমাদের কাছে ফিরিয়ে দিলেন। দুধ ছাড়ানোর পরও শিশু মোহাম্মদ বনু সাদ গোত্রেই ছিলেন। তাঁর বয়স যখন 4 অথবা 5 তখন সিনাচাকের ঘটনাটি ঘটেছিল। এই ঘটনার বিস্তারিত বিবরণ সহিহ মুসলিম শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আগমন। এরপর দিল একটি তস্তরিতে রেখে জমজম কূপের পানি দিয়ে ধুয়ে ফেললেন। তারপর যথাযথ স্থানে তা স্থাপন করলেন। অন্য শিশুরা ছুটে গিয়ে বিবি হালিমার কাছে বলল, মুহাম্মদকে মেরে ফেলা হয়েছে। পরিবারের লোকেরা ছুটে এল, এসে দেখল তিনি বিবর্ণ মুখে বসে আছেন। এদিকে হযরত আমিনার ইচ্ছে হলো যে তিনি পরলোকগত স্বামীর কবর জিয়ারত করবেন। পুত্র মুহাম্মদ, দাসী উম্মে আয়মান এবং শ্বশুর মুত্তালিবকে সঙ্গে নিয়ে তিনি প্রায় 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছলেন। 1 মাস সেখানে অবস্থানের পর মক্কার পথে রওনা হলেন। মক্কা ও মদিনার মাঝামাঝি আবওয়া নামক জায়গায় এসে বিবি আমিনা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। ক্রমে এই অসুখ বেড়ে চলল। অবশেষে তিনি আবওয়ায় ইন্তিকাল করলেন। বৃদ্ধ আব্দুল মুত্তালিব পৌত্রকে সঙ্গে নিয়ে মক্কায় পৌঁছালেন। পিতৃমাতৃহীন পৌত্রের জন্য তার মনে ছিল ভালোবাসার উত্তাপ। অতীতের স্মৃতিতে তার মন ভারাক্রান্ত হয়ে উঠল। পিতৃমাতৃহীন পৌত্রকে তিনি যতটা ভালোবাসতেন, এত ভালোবাসা তার নিজের পুত্র কন্যা কারো জন্যই ছিল না। ভাগ্যের পরিহাস, বালক মোহাম্মদ সে অবস্থায় ছিলেন একান্ত নিঃসঙ্গ। কিন্তু আব্দুল মুত্তালিব তাকে নিঃসঙ্গ থাকতে দিতেন না। তিনি পৌত্রকে অন্য সকলের চেয়ে বেশি ভালোবাসতেন এবং বেশি সম্মান করতেন। ইবনে হিশাম লিখেছেন, আব্দুল মুত্তালিবের জন্য কাবা ঘরের ছায়ায় বিছানা পেতে দেয়া হতো। তার সব সন্তান সেই বিছানার চারদিকে বসত, কিন্তু মুহাম্মদ গেলে বিছানায় বসতেন।
তিনি ছিলেন অল্প বয়স্ক শিশু। তার চাচা তাকে বিছানা থেকে সরিয়ে দিতেন, কিন্তু আব্দুল মুত্তালিব বলতেন, ওকে সরিয়ে দিও না, ওর মর্যাদা অসাধারণ। এরপর তাকে নিজের পাশে বসাতেন। শুধু বসানোই নয়, তিনি প্রিয় দৌহিত্রকে সবসময় নিজের সাথে রাখতেন। বালক মোহাম্মদের কাজকর্ম তাকে আনন্দ দিত। বয়স ৮ বছর ২ মাস ১০ দিন পর তার দাদার স্নেহের ছায়া উঠে গেল। তিনি ইন্তিকাল করলেন। মৃত্যুর আগে তিনি নিজের পুত্র আবু তালেবকে বললেন তিনি যেন তার ভ্রাতুষ্পুত্রের বিশেষভাবে যত্ন নেন। আবু তালেব এবং আবদুল্লাহ ছিলেন একই মায়ের সন্তান।